এ মুসলমানের ঘরে ছেলেরা বাড়া তরুণেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাকের মাজলুম বান্দাটা নবী মুসা কালিমুল্লাহকে বলছেন, ও নবী মুসা শুনে রেখে দেন, গাছের গোড়ায় হালতটা একরকম কেন বললাম? ও নবী মুসা, আমি এইভাবে আল্লাহ পাককে দেখার জন্য, আমার মাওলার সঙ্গে একটু কথা বলার জন্য আমি আল্লাহর বান্দা এইভাবে ইবাদত করতে 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 ও নবী মুসা, আজকে আমার 40 বছর যখন পূরণ হয়ে গেল, 40 বছরটা যখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ও নবী মুসা, আমি আমার আল্লাহ, আমার খোদা, আমার মালিককে আমি পাই নাই, আমার মালিককে আমি দেখতে পাই নাই, আমার খোদার সঙ্গেও আমার কথা হয় নাই। ও নবী মুসা, আজকে 40টা বছর যখন কমপ্লিট হয়ে গিয়েছে, আমি তোর পাহাড়ের ওই গাছের গোড়ায় মুরাকাবা হালতে, ধ্যানের হালতে ওই গাছের গোড়ায় বসে পড়ে, ও নবী মুসা, আমি আল্লাহর বান্দা চোখটা বন্ধ করে দুনিয়ার জমিনটাকে আমি তন্ন বিতন্ন করে খুঁজে ফেললাম। ও নবী মুসা, দুনিয়ার জমিনে কোথাও আমার আল্লাহ, আমার খোদা, আমার মালিককে আমি পেলাম না। আরো জোরে, ও ভাইজানেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ পাকের ওই মাজলুম বান্দা জামা কাপড় ছিঁড়া, মাথায় ধুলোবালি ভর্তি নবী মুসা কালিমুল্লাহকে বলেন, ও আল্লাহ পাকের নবী, নবী মুসা কালিমুল্লাহ শোনেন, চোখ বন্ধ করে মুরাকাবা হালতে দুনিয়ার জমিনটা যখন তন্ন বিতন্ন করে আমার খোদা, আমার মালিককে যখন আমি পেলাম না, আমি ওই গাছের গোড়ায় বসে বসে মুরাকাবা হালতে আমার আল্লাহ পাকের প্রথম আসমানে চলে গেলাম। ও নবী মুসা, প্রথম আসমানটা আমি তন্ন বিতন্ন করে খুঁজে ফেললাম, আমার আল্লাহকে আমি পেলাম না, আমার খোদাকে আমি দেখতে পেলাম না। ও নবী মুসা, দ্বিতীয় আসমানে গেলাম, আল্লাহকে পেলাম না, তৃতীয় আসমানে গেলাম, আমার খোদা, আমার মালিককে আমি পেলাম না, চতুর্থ আসমানে গেলাম, পঞ্চম আসমানে চলে গেলাম, ষষ্ঠ আসমানে চলে গেলাম। ও নবী মুসা, তন্ন বিতন্ন করে খুঁজছি, আমার আল্লাহকে আমি একটু দেখবো, আমার খোদার সঙ্গে আমার একটু জিয়ারত হবে, আমার আল্লাহর সঙ্গে আমার একটু কথা হবে। ও নবী মুসা, ষষ্ঠ আসমান যখন তন্ন বিতন্ন করে খুঁজে ফেলে আমার আল্লাহকে যখন আমি পেলাম না, ও নবী মুসা, ওই সময়েতে আমি আল্লাহর বান্দা দুনিয়ার তোর পারে ওই গাছের গোড়ায় বসে বসে মুরাকাবা হালতে আমি আল্লাহর বান্দা আমার আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে গেলাম। জোরে হবে না? ও নবী মুসা, আমি আল্লাহর বান্দা আল্লাহ পাকের আরশে মুআল্লায় গিয়ে দেখি 70,000 নূরের পর্দা দিয়ে ঘেরা রয়েছে। ও নবী মুসা, আমি আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার ভেতরে ঢোকার জন্য আমি রাস্তা খুঁজছি, আমি পথ খুঁজছি। ও নবী মুসা, আমি রাস্তা কোনো পাই নাই, ভেতরে ঢোকার পথ আমি পাই নাই, কোনো সড়ক আমি পাই নাই। ও নবী মুসা, আমি মুরাকাবা হালতে আল্লাহ পাকের আরশে মুআল্লার চারিদিকে এইভাবে বারে 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 ঘুরছি, আর আমার মনে হচ্ছে, এই মনে হয় আমার আল্লাহকে আমি দেখে ফেললাম, এই মনে হয় আজকে আমার খোদার সঙ্গে আমার দিদার হয়ে যাবে, এই মনে হয় আজকে আমার মালিকের সঙ্গে আমার একটু কথা হয়ে যাবে, আজকে আমার আল্লাহর সঙ্গে আমার একটু কথা বলে ফেলবো। ও নবী মুসা, ওই গাছের গোড়ায় বসে বসে আমার জবান দিয়ে আমি ওই সময় কি কথাগুলো বলেছি আমার আর মনে নাই। ও নবী মুসা, আমি আল্লাহ পাকের
আরশে মুআল্লা চারিদিকে এইভাবে বারে 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 চক্কর মারছি আর আমার মনে মনে হচ্ছে এই আল্লাহকে দেখে ফেললাম, এই আল্লাহর সঙ্গে আমার কথা হয়ে গেল, এই মনে হয় আমার প্রভুর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। ও নবী মুসা, এমন সময়েতে তুমি আমার গালে আঘাত করে দিয়েছো। ও নবী মুসা, আপনি কেন আমার গালে আঘাত করলেন? আপনি কেন আমার গালে থাপ্পড় মারলেন? ও নবী মুসা, আজকে 40 বছরের সাধনা, আজকে 40 বছরের ইবাদত করছি, একটু আল্লাহকে দেখবো, একটু আল্লাহর সঙ্গে দিদার পাবো। ও নবী মুসা, আজকে যদি আপনি আমার গালে আঘাত না করতেন, আপনি যদি আমাকে না মারতেন, ও নবী মুসা, আমি আল্লাহর বান্দা, আজকে আমার এতটুকু বিশ্বাস, আজকে আমার খোদা, আমার মালিক, আমার মওলা, আমার আল্লাহর সঙ্গে আজকে আমার দেখা হয়ে যেত। আরো জোরে ও ভাই জানেনা, আল্লাহ পাকের ওই মাজলুম বান্দাটা জামা কাপড় ছিঁড়া, মাথায় ধুলোবালি ভর্তি, আল্লাহর ওই মাজলুম বান্দাটা নবী মুসা কালিমুল্লাহর সামনে হাউ হাউ করে কাঁদতেন। আর নবী মুসাকে বলে, ও নবী মুসা, আপনি কেন আমাকে আঘাত করলেন? আপনি কেন আমাকে মারলেন? আপনি যদি আজকে আমাকে না মারতেন, আজকে আমার আল্লাহর সঙ্গে দেখা হয়ে যেত। নবী মুসা কালিমুল্লাহ পাগলের কথা শুনে হাউ হাউ করে কাঁদে। পাগলকে বলে, পাগল, চিনতে পারি না, তোকে বুঝতে পারি না। এ পাগল, তুই একজন সাধারণ আল্লাহর বান্দা, আমার খোদা তো তোকে নবী করে নাই, আমার আল্লাহ তো তোকে পয়গম্বরি দেয় না। তুই যদি সাধারণ বান্দা হয়ে আমার আল্লাহকে দেখার জন্য, তুই যদি মালিককে দেখার জন্য এত ইবাদত বান্দেগি করিস, এ পাগল, আমি তো পয়গম্বর, আমি তো নবী, আমি তো এত ইবাদত বান্দেগি করি না। এ পাগল, আমি তোকে মেরেছি, আমি তো লস করেছি, পাগল, তুই আমাকে মাফ করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। তবে পাগল, তোর জন্য একটা খুশির সংবাদ, এ পাগল শুনে রেখে দে, আমি তো লস করেছি, কিন্তু তোর কথাগুলো আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আমার আল্লাহ বলেছে তোর কথাগুলো আমার আল্লাহর ভালো লাগে। এ পাগল, তুই আমাকে মাফ করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। এ পাগল, আমি তোর কথাগুলো আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আমার খোদা বলেছে তোর কথাগুলো আমার আল্লাহ নিজে শোনে। আরো জোরে নারে দেখবে, নারে দেখবে। কথা বুঝেছেন? এই যুবকেরা শুনে, গ্রামে অনেক পাগল আছে, জামা কাপড় ছিঁড়া, মাথায় ধুলোবালি ভর্তি, চায়ের দোকানে গেছে, একটা চা চেয়েছে, গরম পানি ছুড়ে দিয়েছে। কি করলে তুমি? কি করলে? বা সব পাগল পাগল নয়, সব পাগল পাগল নয়। তাসাউফের এমন মানুষ আছে যারা তাসাউফ করতে করতে পাগল হয়ে যায়। কিসের পাগল? দুনিয়ার পাগল নয়, আল্লাহ আল্লাহ রাসূলের ইশকে মহব্বতে তারা নিজেকে ঠিক রাখতে পারে না। জোরে বলে, আরো জোরে। সব পাগল পাগল নয়, খবরদার পাগলের সঙ্গে লেগো না। বা আসেন আবার এখানে নবী মুসা কালিমুল্লাহ পাগলের কাছে মাপ চেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। কে? মহিলা। বিদ্যাটার কথা ছাড়বো না, বলবো বিদ্যাটার কথা হবে না। মা বোনেরা যারা আছে, নবী মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে মহিলার কাছে এসে বলছেন, মা, আমি আপনার কথা আল্লাহকে জিজ্ঞাসা করেছি, মা, আমার আল্লাহ বলেছে আপনাকে ধৈর্য ধরতে, সবর করতে। মা, আমার আল্লাহ বলেছে আপনার বাজেটে কোনো বাচ্চা না, আর আপনার বাজেটে কোনো পুত্র সন্তান, ছেলে সন্তানও না।
মহিলা বলছে, ও নবী মুসা, আমার খোদা যখন বলেছে আমার বাজেটে বাচ্চা নাই, কোনো পুত্র সন্তান নাই, কোনো ছেলে সন্তান নাই, ও নবী মুসা, তাহলে আমার স্বামী তো আমাকে নিয়ে ঘর সংসার করবে না, আমার স্বামী তো আমাকে তালাক দেবে, ও নবী মুসা, তাহলে আমি আমার বাকি জিন্দেগিটা বাপের বাড়ি নয়, স্বামীর বাড়ি নয়, দুনিয়ার কোন মানুষের বাড়ি নয়, আমার আল্লাহ যখন ধৈর্য ধরতে বলেছে, সবর করতে বলেছে, আমি আমার বাকি জিন্দেগিটা দুনিয়ার মানুষের সহবতে আর নয়, আমি আমার বাকি জিন্দেগিটা আমি জঙ্গলে কাটিয়ে দেব। কোথা কাটাবে? জঙ্গলে। ওই মহিলা আল্লাহ পাকের বান্দিটা পেটে বাচ্চা নিয়ে বড় দুঃখ বড় কষ্ট করে, আল্লাহ বলেছে পুত্র সন্তান হবে না, মহিলা জঙ্গলে চলে গেছে। মা, মায়েরা, বোনেরা, বেটিরা, ও নজনেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ওই বান্দিটা পেটে বাচ্চা নিয়ে গর্ভধারণী মা আমার মনের দুঃখে বাপের বাড়ি নয়, স্বামীর বাড়ি নয়, দুনিয়া কোনো মানুষের সোহবতে নয়, গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। ওই মহিলা গভীর জঙ্গলের ভিতরে পেটে বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছেন। ওই মহিলা গভীর জঙ্গলের ভিতরে থাকেন। এমন সময়েতে আল্লাহ পাকের ওই বান্দিটা দেখেন ওই জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের একজন মাজলুম বান্দা গভীর জঙ্গলের মধ্যখানে বসে বসে চোখ বন্ধ করে বলছেন, আল্লাহ পাকের যে বান্দা বান্দি আজকে আমাকে একটা রুটি খাবে, আমার আল্লাহ ওই একটা রুটির বিনিময়ে একটা ছেলে দেবে। ও ভাই জানেরা, ওই মহিলা পেটে বাচ্চা নিয়ে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন আল্লাহ পাকের একজন মাজলুম পাগল বান্দা গভীর জঙ্গলের ভিতরে বসে বসে চোখ বন্ধ করে বলছেন, আল্লাহ পাকের যে বান্দা বান্দি আজকে আমাকে দুটো রুটি খাবে, এই দুটো রুটি খাওয়ানোর বিনিময়ে আমার খোদা তাকে দুটো ছেলে দেবে। যদি হবে না? আর মহিলা গেছে কেন? এই কথা বলে, মহিলা গেছে কেন? ছেলে মেয়ে হবে বলে বড় দুঃখ নিয়ে চলে গেছে। আর এই পাগল বলছে আমাকে একটা রুটি খাওয়ালে এক ছেলে, দু রুটি খাওয়ালে দুই লড়কা। মহিলা চিন্তা করছে, নবী মুসা কালিমুল্লাহ খুদাকে জিজ্ঞাসা করেছেন, আমার খুদা বলেছে ধৈর্য ধরতে, সবর করতে। আর এই পাগল বলছে একে একটা রুটি খাওয়ালে এক ছেলে। মেয়েদের মন তো, কথা বুঝছেন না? এমন আমার বাপ আছে যাদের ছেলে হয় না 5 বছর 7 বছর, বাচ্চা হয় না, টিকিট করে ট্রেনে করে ভারতবর্ষে যিনি আজও বাদশাহী করছেন, খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে একটা ফুল কিনে মাজারে দিয়ে সিজদাটা দিয়ে বলছি, ইয়া খাজা এক লড়কা মিলা দো। কি করলেন আপনি? ওটা আপনার জিন্দেগির নামাজটা বরবাদ করে ফেললেন, আপনার হজটা বরবাদ করে ফেললেন, আপনার জিন্দেগির আমল নামাটা বরবাদ করে ফেললেন। এ কি করলেন আপনি? দাদা পীরের দরবারে গিয়ে বলছেন, দাদা পীর আমাকে একটা বাচ্চা দেন। দাদা হুজুর গেল, আমাকে একটা বাচ্চা দেন। পীর গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে বলবেন আমাকে একটা বাচ্চা দেন। আরে শোনেন, আপনার জিন্দেগির নামাজ, আপনার জিন্দেগির ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেল, আপনার ঈমানটাই থাকলো না। আপনি বলবেন ভাইজান তাহলে কি আপনি ওলিদের বিরোধিতা করছেন? না, ওলিদের বিরোধিতা করবেন না। মেরা মাওলা বলছেন, তোরা যদি দুনিয়ার জমিনে ওলিদের বিরোধিতা করিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলিয়া মুর্শিদা আলা ইন্না আউলিয়া আল্লাহ, এদের সঙ্গে যদি বেয়াদবি করিস, গুসাকি রাখিস, এ বান্দা তোরা দুনিয়া থেকে তৈরি হয়ে আসবি, ময়দানের মাশারে আমি আল্লাহ আমার সঙ্গে তোকে যুদ্ধ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি খাজা সাহেবের দরবারে যান, দাদা পীরের দরবারে অবশ্যই যাবেন, 100 বার যাবেন। এইভাবে
বলেন আল্লাহ আমি গুনাহগার পাপী, আল্লাহ আমার হাত কবুল হবে না, আপনি যাকে পছন্দ করেছেন, যুব সংস্কারক করেছেন, উলিয়া মুর্শিদা করেছেন, আল্লাহ দাদা পীরের দরবারে এসেছে, আল্লাহ ইনার ওসিলায় আমাকে একটা বাচ্চা দেন। দাদা হুজুরকে বলে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেন। এটা যায় এইভাবে ওসিলা দিয়ে দোয়া চান, এটা যায়। হারামকে উপমান করতে পারবে না। আমি আবু বকর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমার রাসূলের সাহাবারা পর্যন্ত ওসিলা দিয়েছে। কথা বুঝছেন? আমিরে মাবিয়া কাতেবে ওহী লিখনে ওয়ালা বলা হয় ইয়াজিদের আব্বাজান। জিবরিল আমিন যখন কোরআন নাজিল করতেন, ইয়াজিদের বাপ আমিরে মাবিয়া বসে বসে কোরআনের আয়াতগুলো লিখতেন, কাতেবে ওহী বলা হয়। তিনি যখন ইন্তেকাল করবে, পকেট থেকে একটা শিশি বের করে একজন সাহাবার হাতে দিয়ে বলছেন, ভাই আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার কবরে তুমি এই শিশিটা দেবে। ওই সাহাবাটা বলছেন, আপনি এত বড় রাসূলুল্লাহ সাহাবা, আপনি কাতেবে ওহী, আপনার সম্মান কত, আর আপনি বলছেন মারা গেলে কাফনের ভেতরে এই শিশিটা দেবেন। কথা বুঝছেন না? শিশিটার ভেতরে কি ছিল? ওদিকে যাব না, আসে। এই মহিলা বলছেন এই পাগলকে একটা রুটি খাওয়ালে এক ছেলে দুই রুটি। মহিলা গেছে আস্তে আস্তে, পাগলকে বলছে বাবা আমি যদি তোমাকে 3টে রুটি দিই? বলছে হ্যাঁ 3টে রুটি। মেয়েটা চিন্তা করছি কি রকম পাগল রে বাবা, এটা কি কারখানা নাকি? বলছে বাবা যদি 6টা দিই? বলছে হ্যাঁ 6টা পেয়ে যাবে। মেয়েটা চিন্তা করছি কি রকম পাগল রে বাবা, কথার একটা সেজেল নেই। এ মুসলমানের ঘরে ছেলেরা, বাড়া তরুণেরা, ও ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ওই বান্দিটা পেটে বাচ্চা নিয়ে পাগলকে রুটি খাওয়াবার জন্য গভীর জঙ্গল ছেড়ে দিয়ে ছুটে 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 বাড়িতে এলেন। আল্লাহ পাকের ওই মাজলুম বান্দাকে রুটি খাওয়াবার জন্য আল্লাহ পাকের ওই বান্দিটা পাগলের জন্য 2টো নয়, 4টে নয়, 6টা নয়, আল্লাহ পাকের ওই মাজলুম বান্দাকে খাবে বলে 7টা রুটি বানিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ পাকের ওই বান্দিটা পাগলের জন্য, মাজলুমের জন্য 7টা রুটি বানিয়ে পুটলি করে ছুটে 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 জঙ্গলের ভিতরে গেছেন। ওই পাগল জঙ্গলের ভিতরে বসে রয়েছে। ওই মহিলা পুটলি থেকে একটা রুটি বের করে পাগলকে যখন দিয়েছে, পাগল রুটি নিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আপনার বান্দি আমাকে একটা রুটি দিয়েছে, আল্লাহ আপনি একটা ছেলে দেবে। ও ভাইজানেরা, এ নবী পাকের উম্মতেরা, মহিলা যখন 2টো রুটি দিয়েছে, মাজলুম বান্দা বলছেন আল্লাহ মিস যেন না হয়, 2টো ছেলে যেন পেয়ে যায়। 3য় রুটি দিয়েছে, পাগল বলছে আল্লাহ 3টে যেন পেয়ে যায়। এইভাবে 7টা রুটি যখন দিয়েছে, পাগল বলছে আল্লাহ মিস যেন না হয়, বান্দিকে আপনি 7টা ছেলে দেবে। আরো জোরে আল্লাহ কি বলেছে? এক কথা বলে আল্লাহ কি বলেছে? মেয়ে হবে। আর এই পাগল বলছে আল্লাহ 7টা। কথা বুঝছেন না? মহিলা পাগলকে 7টা রুটি খাইয়ে দিয়েছে, দিয়ে বলছে বাবা পাবো তো নাকি, পাগল মানুষ তো পেয়ে যাবি পেয়ে যাবি। মেয়েটা চিন্তা করছে এটা কি ওর ফ্যাক্টরি না কি বলতো, বললেই দিয়ে দেবে। কথা বুঝছেন না? দেখি ওর কারখানা। মহিলা বলছে বাবা পাবো তো, আর রুটি খেয়ে নিয়েছে। কিন্তু ওই মাজলুম পাগল বান্দা, ওই বান্দি গর্ভধারিণী ওই মাটাকে জঙ্গলে থাকতে দিচ্ছে না। বান্দি জঙ্গলের ভেতরে ঘোরাফেরা করছেন, ওই পাগল ওই বান্দিকে জঙ্গল থেকে বের করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। ওই মহিলা জঙ্গল থেকে বাড়িতে এলেন। কয়েকদিন থাকার পরে
নবী মুসা কালিমুল্লাহ মহিলাকে বলেছিল, মা তোমার বাজেটে কোনো পুত্র সন্তান ছেলে সন্তান নাই, কিন্তু আল্লাহর ওই বান্দি বাড়িতে এলে পেটে যে বাচ্চাটা মেরা মাওলা বলেছে কন্যা মেয়ে হবে, কিন্তু ওই মহিলা প্রথম বাচ্চাটা ভূমিষ্ঠ করলেন পুত্র সন্তান ছেলে সন্তান। এই জোরে বলে, আরো জোরে। ওই যে মহিলা পাগলকে 7টা রুটি খাইয়েছে, আমার আল্লাহ ওই বান্দির পেটের বাচ্চাটা ছেলে করেছে। এইভাবে দিতে 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 ওই মহিলাকে আল্লাহ 7টা ছেলে সন্তান দিয়েছে। আরো জোরে। এদিকে কটা আর এদিকে 14টা। কথা বুঝতে পারছেন? 4 বছর 6 বছর 8 বছর। এবারে মহিলা চিন্তা করছে, আমি নবী মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহকে জিজ্ঞাসা করার কথা, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা না করে এসে আমাকে মিথ্যে কথা বললো। একজন পয়গম্বর হয়ে আল্লাহ বলেছে পুত্র সন্তান হবে না, যদি না দেয় বাজেটে কোনো বাচ্চা নেই, আল্লাহ দিল কেন? এই তো আল্লাহ দিতে দিতে একটা নয় 7টা দিয়েছে। ওই মহিলা 14টা বাচ্চা নিয়েছে। মহিলা সামনে যাচ্ছে, পেছনে 14টা বগি। কথা বুঝছেন না? ধরবে কাকে? কথা বলে চুপ করে আছে। নবী মুসা কালিমুল্লাহকে ধরার জন্য মহিলা যাচ্ছেন। যেতে 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 নবী মুসা কালিমুল্লাহ দূর থেকে ওই মহিলাকে দেখে চিনতে পেরে গিয়েছে। নবী মুসা কালিমুল্লাহ মাকে সালাম দিলেন, দিয়ে বলছেন, মা আপনি কি তুর পাহাড়ের পথের ওই মহিলা? বলছে, হ্যাঁ আমি ওই পথের মহিলা। নবী মুসা কালিমুল্লাহ বলছেন, মা তাহলে এগুলো কে? বলছে, এগুলো কে মানে? আপনি মিথ্যে কথা বললেন কেন? আপনি তো একজন পয়গম্বর, আপনি তো একজন নবী, আপনি এমন মিথ্যে কথা বললেন কেন? আমি আপনাকে জিজ্ঞাসা করতে বলেছিলাম আল্লাহকে, আপনি জিজ্ঞাসা করেন না, মিটে গেল, কিন্তু আপনি মিথ্যে কথা বললেন কেন? নবী হয়ে পয়গম্বর হয়ে আল্লাহ বাচ্চা দেবে না? এই তো দেখেন আল্লাহ 7টা ছেলে দিয়েছে। নবী মুসা কালিমুল্লাহ মহিলাকে বলছে, মা আমি পয়গম্বর, আমি নবী মুসা জিন্দেগিতে মিথ্যা কথা বলি না। আমার আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছি, আল্লাহ বলেছে আপনার বাজেট পুত্র সন্তান না। ফের বলে মিথ্যে কথা না, এই তো আল্লাহ 7টা দিয়েছে। নবী মুসা কালিমুল্লাহ লজ্জায় মাথা, হ্যাঁ মাথা গরম না ঠান্ডা? গরম। মহিলাকে বলছে, মা আমি মিথ্যে কথা বলিনি, আমি খোদাকে জিজ্ঞাসা করেছি, আমার মাওলা বলেছে তোমার বাজেটে বাচ্চা নাই ছেলে নাই। ফের মিথ্যে কথা? এই তো আল্লাহ দিয়েছে। মহিলাকে মুসা কালিমুল্লাহ বলছে, মা আপনি দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি, আমাকে আল্লাহ বললো দেবো না, আর এখন তোমাকে দিয়েছে। দাঁড়ান। নবী মুসা কালিমুল্লাহ আবার দাঁড় করিয়ে ছুটে 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 তুর পাহাড়ের কাছে আল্লাহ 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 বলছে, মুসা কি রে? মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমি তো একজন পয়গম্বর তো নাকি, আমি তো একজন নবী তো নাকি, আল্লাহ আপনি আমার ইজ্জত সম্মানটাও রাখলেন না। আল্লাহ আপনি আমার ইজ্জত সম্মানটাও রাখলেন না। আল্লাহ বলছে, মুসা কি হয়েছে? কি আর হবে আল্লাহ? ওই যে বান্দির কথা জিজ্ঞাসা করেছেন, আপনি বললেন বাজেটে ছেলে নাই, মেয়ে আছে, যে কটা আছে বাজেট সব শেষ করে দিয়েছে। এখন তো ওই বান্দিকে আপনি 7টা ছেলে দিয়েছেন, ওই বান্দি এসে আমাকে ধরেছে, আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন। আল্লাহ আপনি আমাকে কেন বললেন বাজেটে বাচ্চা নাই, ছেলে নাই, সন্তান নাই? এখন কেন আপনি ওকে 7টা ছেলে দিলেন? এর উত্তর আমাকে দিতে হবে। আল্লাহ বলছে, মুসা তাই ওই মহিলাকে কেন 7টা ছেলে দিছি, এর উত্তর তুই জানবি তো? এ মুসা, এ মুসা, এ মুসা, আমি তোর খোদা, আমি তোর প্রভু, আমি তোর আল্লাহ, তোর কাছে একটা জিনিস চাই, তুই কি আমাকে দিতে পারবি? কে চাইবে?
আল্লাহ চাইবে কার কাছে? স্রষ্টার কাছে, স্রষ্টা সৃষ্টির কাছে চাইছে। আল্লাহ বলছে মুসা আমি তোর মালিক, আমি তোর খোদা, আমি তোর প্রভু, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি? নবী মুসা কালিমুল্লাহ বলছে আমার কাছে চাইবেন কি এমন জিনিস আল্লাহ? কোন নবী? মুসা। যে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ পৃথিবীর জমিনে আপনার এত বান্দা বান্দি রয়েছে, আপনি কাউকে গল্প করার লোক পেলেন না, কাউকে কালিম বানাবার লোক পেলেন না, আমি নবী মুসাকে আপনার কেন পছন্দ হলো? আমি নবী মুসাকে আপনি কেন কালিম বানালেন? আল্লাহ বলছে মুসা তোর একটা কাজ না আমাকে খুব ভালো লেগেছে, এই জন্য আমি তোকে কালিম বানিয়ে দিচ্ছি। জোরে বলে কোন কাজ? বেশি নামাজ নয়, বেশি ইবাদত নয়, বেশি তাসবিহ তাহলিল নয়, ইবাদতটা কি জানেন? নবী মুসা কালিমুল্লাহ ছাগল চড়াতে বাইর হয়েছে, এখন ওই পাল থেকে একটা ছাগল বাইর হয়ে গেছে, নবী মুসা কালিমুল্লাহ ওই ছাগলটাকে ধরবে বলে, কেন ছাগল যদি কম হয়ে যায় মালিক মারবে, ছাগলওয়ালা মারবে, ওই ছাগলটাকে ধরার জন্য নবী মুসা কালিমুল্লাহ সারা দিন ছাগলের পেছনে পেছনে দৌড়েছে, কিন্তু ছাগলটাকে ধরতে পারে না, সারা দিন দৌড়েছে। মরুভূমির উত্তপ্ত বালিতে ছাগলও দৌড়ায়, নবী মুসা কালিমুল্লাহ ধরতে আর পারে না। সন্ধ্যের সময় নবী মুসা কালিমুল্লাহ ছাগলটাকে ধরেছে, কি করবে? যা নবী মুসা কালিমুল্লাহ জালালি মিজাজ কি করবে? ছাগলটাকে ধরে ফেলে ফেলবে না? হ্যাঁ পারবে না। কিন্তু নবী মুসা কালিমুল্লাহ ছাগলটাকে ধরেছে, ধরে কোলে তুলেছে, ছাগলটাকে চুমু খাচ্ছে, পাগুলো টিপে টিপে বলছে কেন এত দৌড়াবার দরকার ছিল? সারাদিন এত দৌড়েছিস, তোর পাগুলো তো ব্যথা হয়ে গেল, আমারও কষ্ট হলো, তোরও কষ্ট হলো। কাকে বলছে? ছাগলকে। কিন্তু নবী মুসা কালিমুল্লাহর কাজটা করার কথা ছিল ওনার যা জালালি মিজাজ ছাগলটাকে ধরে ফেলে ফেলার, কিন্তু নবী মুসা কালিমুল্লাহ ছাগলটাকে কোলে তুলে চুমুকে ছাগলের পাগুলো টিপে টিপে দিয়ে বলছে কি দরকার ছিল? এই কাজটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহ বলছে মুসা ওই ছাগলের এই কাজটার কারণে আমি আল্লাহ তোকে আমার বন্ধু, আমার কালিম বানিয়ে নিচ্ছি। জোরে বলেন আরো জোরে। সেই আল্লাহ বলছে মুসা আমি একটা জিনিস চাইবো, দিবি? মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ দেখা যাক বলে। আল্লাহ বলছে মুসা আমি একটু মানুষের কলিজা চাই। কে বলছে? আল্লাহ বলছেন, খুদা বলছেন, মালিক বলছেন, প্রভু বলছেন হে মুসা আমি একটু মানুষের কলিজা চাই, আমাকে একটু কলিজা এনে দিতে পারবি? নবী মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ এটা আবার কোনো ব্যাপার নাকি? আমি এক দৌড় মারবো, আমার কওমের মানুষদের কাছে যাব, একজনকে এক চড় মারবো, শুইয়ে দেবো, তার কলিজা বের করে নিয়ে আসবো। আল্লাহ বলছে পারবি তো? বলছে হ্যাঁ আল্লাহ পারবো, যা। নবী মুসা কালিমুল্লাহ উত্তর আল্লাহ দেয়নি, আল্লাহ বলছে মানুষের কলিজা নিয়ে এলে উত্তর আমি দেবো। নবী মুসা কালিমুল্লাহ মানুষের কলিজা আনার জন্য কওমের মানুষদের কাছে গিয়ে বলছে আমার আল্লাহ কলিজা আছে, কে কলিজা আছে দে। কেউ দেবে? এই কথা বলে কেউ দেবে? কেউ দেবে? নবী মুসা কালিমুল্লাহকে দেখে লোক বিচট খেয়ে দৌড়ো, কাছে কেউ ঠেকছে না। এখন এইভাবে কত দৌড়বে? কওমের মানুষ একত্রিত হয়ে নবী মুসা কালিমুল্লাহকে তাড়া করেছে। বিচট খেয়ে নবী মুসা কালিমুল্লাহ কওমের মানুষদের ভয়ে দেশ ছেড়ে দিয়ে, পাড়া ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে, বস্তি ছেড়ে দিয়ে, কওমের মানুষদের ভয়ে নিজের জান বাঁচাবার জন্য সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। কোথা? জঙ্গলে। আল্লাহ পাকের নবী নবী মুসা কালিমুল্লাহ ও ভাইজানেরা, এ নবী পাকের উম্মতেরা, এ মানুষজনেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা শুনে রেখে দেন। নবী মুসা কালিমুল্লাহ যখন কওমের মানুষদের ভয়ে যখন
যখন জঙ্গলের ভিতরে চলে গিয়েছেন, জঙ্গলের ভিতরে যখন ছুটোছুটি করে, ঘোরাঘুরি করে, উঠা বসা করে, এমন সময়েতে আল্লাহ পাকের একজন মাজলুম বান্দার সঙ্গে ওই যে নবী মুসা কালিমুল্লাহ যে মাজলুমের গালে আঘাত করেছিল, চর মেরেছিল, ওই পাগলের সঙ্গে যখন দেখা হয়ে গিয়েছে, আল্লাহ পাকের মাজলুম বান্দাটা নবী মুসা কালিমুল্লাহকে বলে, ও নবী মুসা, এই জঙ্গল তো আপনার জন্য নয়, এই জঙ্গল তো হলো আমার জন্য, ওই বস্তি, ওই শহর, ওই নগর, ওটা হলো আপনার জন্য। ও নবী মুসা, আপনি কেন জঙ্গলে চলে এলেন? আমার আল্লাহ তো এই জঙ্গলে থাকাবার জন্য আপনাকে পাইগম্বরি দেয় না, ওই কওমের মানুষদের জন্য আমার আল্লাহ আপনাকে নবীত্ব দিয়েছেন, পাইগম্বরি দিয়েছেন। ও ভাইজানেরা, নবী মুসা কালিমুল্লাহ বলে, এ আল্লাহ পাকের মাজলুম বান্দা, বড় অভাবে, বড় ধিক্কারে আজকে এই জঙ্গলে চলে এসেছি। ওই সময়তে মাজলুম বান্দা বলে, ও নবী মুসা, কি হয়েছে? নবী মুসা কালিমুল্লাহ ওই মহিলার কথাটা বললেন। ওই সময়েতে নবী মুসা কালিমুল্লাহ বলে, ও পাগল, আমার আল্লাহর কাছে আমি যখন উত্তরটা জানতে চাইলাম, আমার আল্লাহ বলেছে, মুসা, তুই আমাকে যদি একটু মানুষের কলিজা এনে দিতে পারিস, আমি আল্লাহ ওই মহিলাকে কেন সাতটা ছেলে দিয়েছি তার উত্তরটা আমি দিয়ে দেব। ও ভাইজানেরা, এ নবী পাকের উম্মতেরা, এ আমার নওজওয়ানেরা, এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, নবী মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ পাকের এই মাজলুমকে যখন বলেছেন আমার আল্লাহ মানুষের কলিজা চেয়েছে, মাজলুম বলছে, নবী মুসা, সত্যি কি আমার খোদা, আমার মালিক, আমার আল্লাহ কি সত্যি মানুষের কলিজা চেয়েছে? নবী মুসা কালিমুল্লাহ বলে, এ আল্লাহ পাকের মাজলুম বান্দা, আমি তো পয়গম্বর, আমি তো নবী, আমি কেমন করে এই জবান দিয়ে মিথ্যা কথা বলি? সত্যি আমার আল্লাহ আমার কাছে কলিজা চেয়েছে, আমার কওমের মানুষদের কাছে চাইলাম, কেউ আমাকে দিল না, উল্টে তারা আমাকে মারলো, আমাকে আঘাত করলো, আমাকে গ্রাম ছাড়া বস্তি ছাড়া করে দিল, জঙ্গলে চলে এলাম। ও ভাইজানেরা, এ নবী পাকের উম্মতেরা, এ আমার নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওই মাজলুম বান্দাটা নবী মুসা কালিমুল্লাহকে বলে, এ নবী মুসা, আজকে আমার খোদা, আমার মালিক, আমার আল্লাহ, আমার প্রভু যখন কলিজা চেয়েছে, ও নবী মুসা, যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ যখন মানুষের কলিজা চেয়েছে, ও নবী মুসা, দুনিয়ার কেউ যখন আমার আল্লাহকে কলিজা দেয় নাই, আমি আজকে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহকে আমার কলিজা দিবার জন্য আমি নিজে তৈরি হয়ে গেলাম। আরো জোরে, ও ভাইজানেরা, আল্লাহ পাকের মাজলুম বান্দা নবী মুসা কালিমুল্লাহকে বলে, ও নবী মুসা, দেরি করেন না, আমার আল্লাহ কলিজা চেয়েছে, আমার খোদা যখন কলিজা চেয়েছে, যান যান যান। ও নবী মুসা কালিমুল্লাহ, আমি শুয়ে পড়লাম, আমার কলিজা বের করে নিয়ে আজকে আমার খোদা, আমার আল্লাহ, আমার মওলার সঙ্গে আমার দেখা হয়নি, আমার মওলার সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে যখন কথা হয় না, আজকে আমার আল্লাহ যখন কলিজা চেয়েছে, দুনিয়ার কেউ যদি না দেয়, আমার আল্লাহর জন্য আমার কলিজাটাই দিয়ে দিলাম। আরো জোরে নারে দেবে, নারে দেবে। কথা বুঝতে পারছেন? নবী মুসা কালিমুল্লাহ পাগলের কলিজা বের করে নিয়ে চলে গেছে কার কাছে? আল্লাহর কাছে। আসেন নবী পাকের সামনে দাঁড়িয়ে সালাম পড়িয়া, নবী সালাম। কটা বাজলো? হ্যাঁ, কি পাগল বলো তো, বললাম 12টা 15 মিনিট লস হয়ে গেল।
চুপ করে বসে আছে, বলবে তো? মাশাআল্লাহ, যারা ঈদের দিকে আছেন সকলে চলে আসেন, আসেন। নবী পাকের সামনে দাঁড়িয়েছেন। জশ্নে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, আমার নবীর মৌলুদুন নবী। নবী নিয়ে তো আলোচনা হলো না, আল্লাহ যদি মৌকা দেন পরে হবে। আসেন সকলে নবীর সামনে দাঁড়িয়ে দিল খুলে উচ্চ আওয়াজে সালাম পড়ি, ইয়া নবী সালাম। জোরে জোরে পড়ে, ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हकुरे पुकारा, सज पैगाम बरहे ए हमारा, या नबी सलाम। আমার নবী যখন যায় মদিনায়, বারে বারে পিছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনার ও মদিনা, ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন এ দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন সালাম। ইয়া হাবিব শেষ করে দেবো না, ওই কলজে নিয়ে যাবে, কি উত্তর দেবে সেটা শুনবে। বসেন সকলে। বালাগাল মৌলা বিকামালি, রেডি তো? রেডি তো? রেডি তো তোমরা? বসেন, শেষ করবো। কোচিরা সামনের দিকে চলে, তো সামনের দিকে, সামনের দিকে চলে আয়, আয় মাশাআল্লাহ, একটু সামনের দিকে আসে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে প্যারে হাজরান মাহফিল। শোনেন, আল্লাহ ইমানদারদের কি পাওয়ার দিয়েছে শোনেন। একটা কথা বলি, একটা আমি শিক্ষা নেন এখান থেকে। আল্লাহর ওলি আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছো তুমি নাকি? আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খাজা গরিবে নওয়াজ হুজুরের আগে, খাজা গরিবে নওয়াজ
হুজুরের আগে এই হিন্দুস্তানের জমিনে হাদিস নিয়ে এসেছিলেন, জোরে হবে না? সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ি ছিল দিল্লিতে। কোথায়? দিল্লিতে। তো উনি মদিনায় রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে বসে বসে রাসূলুল্লাহ হাদিস পড়াতেন। আমি ওদিকে যাব না, ইমানদারদের কি পাওয়ার দিয়েছে শোনেন, মুমিনদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছে শোনেন। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিল্লির জমিনে একজন খ্রিস্টানদের পাদ্রী এসে বলছে, এ আব্দুল হক, তোরা এমন জাত, এই মুসলমান জাতটা এমন, এরা বড় দুর্বল। কাদেরকে বলছে? মুসলমানদেরকে বলছে, এ আব্দুল হক, তোরা এমন জাত না মুসলমান, তোরা খুব দুর্বল। এ আব্দুল হক, তোদের কোরআন ধর্মগ্রন্থ, কোরআন শরীফ, ওটাও বড় দুর্বল। আব্দুল হক, তোদের যে মসজিদ, যেখানে গিয়ে তোরা সিজদা দিস, বাইতুল্লাহ বলিস, আল্লাহর ঘর বলিস, তোদের ঘরগুলো দেখ, ওটাও বড় দুর্বল। কাকে বলছে? খুব ভালো তারা বুঝবে। আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভিকে ইহুদি ওই খ্রিস্টান পাদ্রী বলছেন, তোমরা মুসলমান দুর্বল, তোমাদের ধর্মগ্রন্থটাও দুর্বল, তোমাদের ঘর মসজিদও বড় দুর্বল। এ আব্দুল হক, আমাদের বাইবেল কত শক্তিশালী, আমাদের ধর্ম কত শক্তিশালী, আমাদের জাতিটা কত শক্তিশালী, শুধু তাই নয়, আমাদের বাইবেলও শক্তিশালী। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাই তাই এই খ্রিস্টান পাদ্রী বলতো, তোদের এই দিল্লির জমিনে সব থেকে শক্তিশালী গির্জা কোনটা? বল, আজ পরীক্ষা হবে, আজ পরীক্ষা হবে। আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি বলছেন, খ্রিস্টান পাদ্রী, আজ পরীক্ষা হবে। তোদের বাইবেলের ক্ষমতা বেশি না, আমার কোরআনের ক্ষমতা বেশি। তোদের জাতের ক্ষমতা বেশি না, ইমানদারের ক্ষমতা বেশি। তোদের গির্জা বেশি শক্তিশালী না, আমাদের মসজিদ বেশি শক্তিশালী। আজকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করার জন্য আমি ছোট করে বলছি, খ্রিস্টান পাদ্রী দিল্লির একটা পাকা ছাদ দিয়া ঢালাই করা গির্জার সামনে আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই পাকা ছাদ দিয়া গির্জার সামনে দাঁড় করিয়ে বলছেন, এ আব্দুল হক, দেখ, দিল্লির জমিনে এটাই আমাদের সবথেকে শক্তিশালী গির্জা। এ মুসলমানের ঘরে ছেলেরা, বাড়া, তরুণেরা, ও ভাইজানেরা, ইমানদার হন, মুমিন হন, মুত্তাকি হয়ে যান। আল্লাহ বলছে, বান্দা, তোরা যখন আমি আল্লাহ আমার হয়ে যাবি, আমি তোদের খোদা, আমি তোদের মালিক, তখন তোদের হয়ে যাব। আমার বান্দা, তোরা যখন আমি আল্লাহ আমার হয়ে যাবি, আমি আল্লাহ, আমি তোদের মালিক, আমি তোদেরকে আমার রহমতের কোলে জায়গা দিয়ে দেব। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মতেরা, ওই খ্রিস্টান পাদ্রী যখন আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দিল্লির জমিনে ওই গির্জার সামনে দাঁড় করিয়ে বলেন, এ আব্দুল হক, এটাই হলো দিল্লির জমিনে আমাদের সব থেকে শক্তিশালী গির্জা। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়েতে ওই গির্জার সামনে দাঁড়িয়ে নিজের হাতটা এমন করে গির্জার দিকে তাকিয়ে আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি পড়তে থাকেন। আল্লাহর কোরআন থেকে, আল ফুরকান থেকে কোরআনের একটা আয়াত তিলাওয়াত করে ওই গির্জা
গির্জার সামনে পড়তে থাকেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও ভাইরা, ও নবী পাকের উম্মতেরা, এ আমার নওজওয়ানেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই গির্জার সামনে নিজের হাতটা বানিয়ে কোরআনের আয়াতটা যখন তিলাওয়াত করেছে, করার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানদের সবথেকে শক্তিশালী গির্জার সামনের অংশটা দম করে ভেঙে গিয়ে আল্লাহর জমিনে পড়ে যায়। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এটা ইমানদারদের আল্লাহ পাওয়ার দিয়েছে। কি এনআরসির ভয় দেখাচ্ছে, কি ভারত থেকে দাঁড়াবার কথা ভয় দেখাচ্ছেন, এই ভারতের জমিনের ইতিহাসকে ভুলে যাচ্ছেন। এই যুবকেরা, এই দাদা পীরের পাগলেরা, এই নবীর উম্মতেরা, এই ভারতের জমিনে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পেয়েছি, কলেমা পেয়েছি, রসুল চিনেছি, কোন নবী আসেন গো। খাজা গরিবে নওয়াজ হুজুরের ওসিলায় জোরে বলেন, আরে জমিন তো আল্লাহ, আর জমিনে তো থাকবে আমার নবীর উম্মতেরা। ভারতের জমিন থেকে তাড়াবার ক্ষমতা ইমানদারদের পারবে না। এই ভারতের জমিন থেকে তাড়াবে বলে খাজা গরিবে নওয়াজকে একদিকে করে দিয়েছিল। পেরেছিল খাজা গরিবে নওয়াজ হুজুরে বয়কট করে দিয়েছিল। এই যুবকেরা শোনেন, ইতিহাস শোনেন, গল্প করছি না, ভারতের ইতিহাস খোলেন, খাজা গরিবে নওয়াজ হুজুরের জীবনী খোলেন। ভারতের জমিন থেকে মঈনুদ্দিনকে তাড়াবে বলে গোটা ভারতবর্ষের বেদিনীরা একদিকে হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এক ঘরে করে দিয়েছিল, বাজার থেকে কোনো মাল যেতে দেবে না, মঈনুদ্দিনের দরবারে কোনো খানা পিনার দোকান থেকে যেতে দেওয়া হবে না। কিন্তু খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে মেহমানরা যায়, হুজুর একটু মেহমানদারি করেন, তাবারুক দেন, এটাও বন্ধ করে দিয়েছে। বাবুচি সাহেব গিয়ে বলছেন, হুজুর মাল তো নাই, মেহমানজন আসবে, খাওয়াবো কি? বলছে, যাও বাবুচি সাহেব তুমি যাও, আমি যাচ্ছি। খাজা, এই অসুবিধা হচ্ছে নাকি? খাজা গরিবে নওয়াজ বাবুচি খানায় গেলেন, গিয়ে বলছেন, জালিম বাদশাহ, কি আর করবো বাপ, ঠিক আছে। বাবুজি সাহেব শোনো, কিছু নাই, আমি তোমাকে বলছি, আগামী কাল থেকে না আমার দরবারে যা মানুষ এসতো, আগামী কাল থেকে আমি মঈনুদ্দিনের দরবারে আমার আল্লাহ ডবল মানুষ পাঠাবে। আরো জোরে। মঈনুদ্দিন বলছেন, বাবুজি সাহেব আমার দরবারে যে মানুষগুলো আসতো, আগামী কাল থেকে ডবল আসবে। এ বাবুচি শোনো, আগামী কাল থেকে আমার এই মেহমানগুলোর জন্য তুমি ডবল খানাও পাকাতে থাকবে। কথা বুঝছেন? আমি সাপোজ বুঝাবার জন্য বলছি। 10 কিলো আটার রুটি বানাতেন প্রতিদিন, কিন্তু খাজা গরিবে নওয়াজ সব বন্ধ, দোকান মালপত্র আসা যাওয়া বন্ধ। খাজা গরিবে নওয়াজ বলছে, বাবুচি সাহেব আগামী কাল থেকে 20 কিলো আটার রুটি বানাবে। বাবুচি সাহেব বলছে, হুজুর সব তো বন্ধ। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আজও ভারতের জমিনে শুয়ে শুয়ে ভারতের বাদশাহী করছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ হুজুর আমার বাবুজিকে বলছেন, বাবুজি শুনে রেখে দাও, দুনিয়ার এই মানুষগুলো আমার দরবারে মাল আসা বন্ধ করতে পারে, কিন্তু রিজিক দেনেওয়ালা আমার খোদা, আমার আল্লাহ কিন্তু আমি মঈনুদ্দিনের জন্য রিজিকটা বন্ধ করে দেই না। আরো জোরে, আরো জোরে। ও বাবুজি সাহেব যাও যাও, আগামীকাল সকালবেলা দেখবে বাবুচি খানা আটার লাট পড়ে যাবে। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ হুজুরের বাবুচি পরের দিনে দেখেন বাবুচি খানায় আটার বস্তা লাট রয়েছে। ও ভাইরা, ইরা মুমিন, ইরা মুত্তাকি, ইরা ঈমানদার, ইরা আল্লাহর হয়েছে, আল্লাহ পাকের
সমস্ত সৃষ্টি মাখলুকাত এদের গোলামতি করেছে। তাই গরিবে নওয়াজের হাতে বন্দুক ছিল না, লাঠি ছিল না, তলোয়ার ছিল না, জনবল ছিল না, কোনো ক্ষমতা ছিল না, পরমাণু বোমাও ছিল না, তলোয়ারও ছিল না। খাজা গরিবে নওয়াজ একা এই ভারতের জমিন থেকে তাড়াতে না পেরে উল্টে মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ ইমানদার বানিয়েছে। আরো জোরে 90 লক্ষ বেদিনকে কলেমা পড়িয়েছে। আর আজকে এই পশ্চিমবাংলায় কিছু কম বেশি 3.5 কোটি আছে, তারাবে দুর্বল হচ্ছেন কেন? আরে ভয় তো সেই খাবে যার ক্ষুধা নেই, ভয় তো ওই খাবে। আল্লাহ বলছেন ভয় কেন খাচ্ছিস? আমি তো তোর ক্ষুধা তোর জন্য রয়েছি। হবে না? ভয় তো সে খাবে যার সঙ্গে ক্ষুধা নাই। আমরা জিন্দা, ওরা কথা বুঝছেন না? ভয় খাবেন না, আল্লাহ যেন বালা মুসিবত থেকে হেফাজত করে। সেই নবীর মৌলুদুন নবী করছে। নবীর দিদার কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত এই ঠান্ডায় নবীর মৌলুদুন নবী তে বসে আল্লাহ আপনার দরবারে হাত। আল্লাহ মওতের আগে গুনাহগার পাপীদের সঙ্গে নবীর দিদার না করিয়ে আল্লাহ আপনি কারোর মওত দেবেন না। জোরে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। হাত নামা। কোন নবীর দিদার? কোন নবীর দিদার? যে নবীর দিদার পেলে আল্লাহ বলছেন বান্দা তোরা যদি দুনিয়ার জমিনে আমার হাবিবের দিদার পাস, স্বপ্নযোগে হোক আর সচক্ষে হোক, তোরা যদি দিদার পাস আমি তোর ক্ষুধা তোর জন্য জাহান্নাম কিছু হারাম করে দেবো। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। নারে দেখবে, নারে দেখবে। বেশি বলবো না। আমি দোয়া চাইবো কুরাইশ খানদানের আওলাদ, আমার দাম নেই বাবা, আমি গুনাহগার পাপী, তবে আমার এই যে রক্তটা আছে এটা কুরাইশ খানদান নবীর বংশের আওলাদ। কথা বুঝছো তো? যাই হোক, নাউজুবিল্লাহ, আমি গুনাহগার পাপী বলবো না। দোয়া